আমি অ্যাডভোকেট আব্দুল বারী জামালপুর শৈশবাড়ি থেকে এসেছি। আমি জামালপুর জেলা আইনজীবী সমিতি আইনজীবী ফোরামের একজন সদস্য, শৈশবাড়ি উপজেলা বিএনপির উপদেষ্টা পরিষদের একজন সাবেক সদস্য। আমি এসেছি 25শে ডিসেম্বর বিএনপির কর্ণধার, আগামী দিনের ভবিষ্যৎ মরহুম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান, বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান তারেক রহমান বাংলাদেশের জাতীয়তাবাদী দলের পুনরুদ্ধারকারী, গণতন্ত্র পুনরুদ্ধারকারী একজন সুযোগ্য নেতৃত্ব তারেক রহমান আগামী 25শে ডিসেম্বর বাংলাদেশে পদার্পণ করবেন। 16-17 বছর পূর্বে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের একনায়কতন্ত্র স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থায় তাকে অন্যায়ভাবে নিপীড়ন নির্যাতন করে বাংলাদেশ থেকে তাকে বিদেশে যেতে বাধ্য করা হয়েছিল। সুদীর্ঘ 17 বছর পর 25শে ডিসেম্বর এই বিজয়ের মাসে তিনি বাংলাদেশে পদার্পণ করবেন। তার জন্য আজকে এই 24 তারিখ মনে হয় একটা ঈদের উৎসব, ঈদের আমেজ। বাংলাদেশের মাটিতে ঈদের আমেজের সৃষ্টি হয়েছে। বাংলাদেশের বিএনপিকে সে পুনরুদ্ধার করবে, পুনরায় সে গণতন্ত্র প্রতিষ্ঠিত করবে এবং পুনরায় এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে আবার পুনরায় সুসংগঠিত করে আবার এই বাংলার মাটিতে তার শাসনভার গ্রহণ করবেন, ভবিষ্যতে প্রধানমন্ত্রী হবেন, আমরা আশাবাদী। এই বিজয়ের মাস 25শে ডিসেম্বর, এই ডিসেম্বর মাসে আমাদের এই দেশ স্বাধীন হয়েছিল। এই 16ই ডিসেম্বরে দেশ স্বাধীন হয়েছিল একমাত্র আমাদের মরহুম প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমানের স্বাধীনতা ঘোষণার মাধ্যমেই এই পূর্ব পাকিস্তান থেকে আমাদের বাংলাদেশ স্বাধীন সার্বভৌম একটি দেশ পরিণত হয়েছিল। আজকে সত্যিকারে আমাদের প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমান নেই, তার নীতি আছে, তার আদর্শ রয়েছে। তার আদর্শ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে এবং বাংলাদেশকে সুসংগঠিত করার জন্য পরবর্তী কার্যক্রম 18 দফা বাস্তবায়নের লক্ষ্যেই আর আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যোগ্য উত্তরসূরি তারেক রহমান বাংলাদেশের মাটিতে করবেন। আমরা তার আনন্দ ঘন পরিবেশকে 25শে ডিসেম্বরকে সুস্বাগতম জানাই। সুস্বাগতমের মাধ্যমে বাংলাদেশকে আবার পুনরায় আইন শৃঙ্খলার অবনতি থেকে আইন শৃঙ্খলাকে সুসংগঠিত করবে এবং দেশের দুর্নীতি, অন্যায়, অত্যাচার, নিপীড়ন, নির্যাতন থেকে বাংলাদেশকে উদ্ধার করবেন। বাংলাদেশের পুনরায় গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে, যে গণতন্ত্র সত্যিকারের গণতন্ত্র, যে গণতন্ত্রকে আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকার হত্যা করেছিল, যে গণতন্ত্রকে একনায়কতান্ত্রিক শাসন ব্যবস্থায় রূপান্তরিত করেছিল। একনায়কতান্ত্রিক শাসনতন্ত্র শুধু রূপান্তর করেনি, বাংলার মাটিতে তারা দুর্নীতি, চাঁদাবাজি তারা বৃদ্ধি করেছিল। পরবর্তীতে 24 সনের 5 আগস্ট এই গণঅভ্যুত্থানের মাধ্যমেই, ন্যাক্কারজনক পরিবর্তনের মাধ্যমেই আওয়ামী লীগ শেখ হাসিনাকে বিতাড়িত করেছিল বাংলাদেশবাসী। আর পুনরায় যেন পরবর্তীতে এই দেশে এই ফ্যাসিস্ট সরকার উত্থান না হতে পারে সেদিকটা আমাদের সতর্ক থাকতে হবে। আর একটা গ্রুপ রয়েছে, দল রয়েছে, যারা এই স্বাধীনতা
স্বাধীনতা সংগ্রামের বিরোধিতা করেছিল। শুধু বিরোধিতা করেনি, লক্ষ 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 মানুষের মা বোনের ইজ্জত হরণ করেছিল। আজ তারা পুনরায় মাথা চারা দিয়ে উঠার চেষ্টা করছে। সেরকম প্রতিবাদ করতে হবে, প্রতিরোধ করতে হবে। বাংলাদেশের মানচিত্রকে তারা পরিবর্তন করে চায়। বাংলাদেশের যে সোনার বাংলা, যে রক্তে মাখা এই সবুজের পতাকা, যে পতাকায় রয়েছে সবুজের প্রাকৃতিক সমারোহের দেশ বাংলাদেশ, যে রক্তের বিনিময়ে স্বাধীন হয়েছিল সেই বাংলাদেশ, রক্তের চিহ্নিত স্বাধীন বাংলাদেশের পতাকাকে পরিবর্তন করে চায়। আমাদের সেদিকটা আমাদের লক্ষ্য রাখতে হলেই তারা যেন বাংলাদেশের মাটিতে কোনো ক্রমে ঠাঁই না পায়, কোনো ক্রমে বাংলাদেশের পতাকাকে পরিবর্তন করতে না পারে। ৭২ সনের সংবিধানে আংশিক পরিবর্তন করেই তারা করতে চায়। নয় শুধু তারা বাংলাদেশে তারা বিসমিল্লাহির রহমানির রহিমকে তারা উঠাইয়ে দিয়েছিল। আজ আল্লাহ সর্বশক্তিমান বলে তারা লিপিবদ্ধ করেছিল। আবার পুনরায় বাংলার মাটিতে আবার সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম সংযোজিত হবে। আমরা 25শে ডিসেম্বরের আগমনে আমাদের নেতা নেত্রী তারেক জিয়ার পুনরায় বাংলাদেশের বাংলাদেশের প্রত্যাবনকে সুস্বাগত জানাই এবং আমাদের দেশের নেত্রী আবহাওয়াশীল নেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনা করছি এবং আর পরিশেষে আমরা তার দোয়া কামনা করছি। আল্লাহ যেন তাকে সুস্থ করেন এবং তার নেতৃত্বে আবার বাংলার মাটিতে আবার গণতন্ত্র ফিরে আসে। আবার অন্যায়ের মাধ্যমে যেন এই দেশটা অন্যায়কে প্রতিহত করে।